বরাক জুড়ে লাইমস্টোন বালির যে সিন্ডিকেট চলছে হারাং সেতু ভেঙে পড়ার পর সেটা আবারও প্রকাশ্যে চলে এলো। ওভারলোডেড ডাম্পারের জন্যই যে মঙ্গলবার রাতে হারাং সেতু ভেঙে গুড়িয়ে যায় এটা এখন জলের মতো স্পষ্ট। 2800 টাকা দিয়ে পার করা হতো এক একটি ওভারলোডেড ডাম্পার এবং শাসক দলের একাংশ নেতার প্রচন্ড মদতেই চলছিল এই সিন্ডিকেট রাজ। এনকেটিভি বাংলার ক্যামেরায় ধরা পড়লো এমন কিছু এক্সক্লুসিভ দৃশ্য এবং বরাকের এই সিন্ডিকেট রাজ নিয়ে কালাইন থেকে আমাদের প্রতিনিধি মিষ্টু দত্তর এক বিশেষ প্রতিবেদন। দেখো, কালাইন শিলচর সংযোগী হারাং নদীর উপরের যে সেতু, সেই সেতুটি ভাঙার একমাত্র কারণ ছিল যে সেতুর উপরে একসাথেই আসলে দুটা ওভারলোডেড ডাম্পার উঠেছিল, যার দরুন এই সেতু ভেঙে গিয়েছিল। কিন্তু সেই সেতুর সাথে সাথেই, সেতু ভাঙার সাথে সাথেই উন্মোচিত হয়েছে বরাক উপত্যকার লাইমস্টোন সিন্ডিকেটের এক কালো অধ্যায়। যে কালো অধ্যায় কিভাবে পরিচালিত হচ্ছিল এতদিন থেকে, তার ধারাবাহিক তথ্য আমরা এনকেটিভি বাংলার পর্দায় তুলে ধরেছিলাম। এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কালাইন এলাকায়, অর্থাৎ কালাইন এলাকায় যে জায়গায় রয়েছে একটি টুল গেট, সেই টুল গেটের পাশেই হাজার হাজার ট্রাক এখানে দাঁড় করানো রয়েছে। এবং সেই ট্রাকের লাইনের মধ্যে আমরা কিছু বিশেষ ট্রাক দেখতে পাচ্ছি, যেসব ট্রাক হচ্ছে ডাম্পার। এবং সেই ডাম্পারগুলোতে কি রয়েছে সেই ছবি এই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখানে সারি সারিভাবে কয়েকটা ডাম্পার আমরা দেখতে পাচ্ছি, যেসব ডাম্পারে শুধুমাত্র লাইমস্টোন, অর্থাৎ যখন হারাং নদীর উপরের লোহার ব্রিজ ভেঙে গিয়েছিল তার পরের রাত, অর্থাৎ তার পরের রাতেই তড়িঘড়ি করে তাৎক্ষণিকভাবে আমরা যে খবর জানতে পেরেছিলাম, সেই খবর অনুযায়ী একাংশ প্রশাসনের কর্মকর্তারা এই যে লাইন রয়েছে সেই লাইন থেকে যথেষ্ট সিন্ডিকেটের গাড়ি তারা সরিয়ে নিয়েছিলেন এবং বিভিন্ন জায়গায় সেগুলো আনলোড করেছিলেন। কিন্তু কিছু কিছু গাড়ি এই মুহূর্তেও রয়েছে, যে গাড়িগুলোর দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি, যেগুলো এই মুহূর্তেও লাইনে রয়েছে, যেগুলোর ভিতরে রয়েছে লাইমস্টোন। যে লাইমস্টোনের যে পরিমাণ, সেই পরিমাণ দেখলে অনুমান করা যায় যে এক একটা অর্থাৎ ডাম্পারের ভিতরে মূলত কত টন লাইমস্টোন থাকতে পারে। এখানের কিছু গাড়ির চালকরা জানিয়েছেন যে 60 থেকে 70 থেকে 80 টন পর্যন্ত হয়ে থাকে এগুলোর ওজন, অর্থাৎ যথেষ্ট ওভারলোডেড সেই সব গাড়ি। এই মুহূর্তেও আমরা দেখাচ্ছি কয়েকটা গাড়ি, এখানে এই মুহূর্তে কয়েকটা গাড়ি আমরা দেখতে পাচ্ছি, যেসব ওভারলোডেড স্টোনের গাড়ি এখানে সেই লাইনে রয়েছে। অর্থাৎ সব মূলত যে কোনো এই যে বিষয়, যে অবৈধ যে সিন্ডিকেট রাজ চালানো হচ্ছে সমগ্র বরাক উপত্যকায়, সেই অবৈধ সিন্ডিকেটের এই মুহূর্তে সিন্ডিকেটের কিছু গাড়ির দৃশ্য আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, যে গাড়িগুলোর ভিতরে রয়েছে ওভারলোডেড লাইমস্টোন। একটা ডাম্পারের ভিতরে ওভারলোড রয়েছে লাইমস্টোন। যে লাইমস্টোনের ওভারলোড লাইমস্টোনের জন্যই বরাক আজ বিচ্ছিন্ন হতে হয়েছে, বরাককে আজ বহির বিশ্বের সাথে বিচ্ছিন্ন হতে হয়েছে। কারণ গেমন সেতু মেরামতির কাজ চলছে, তেমন অবস্থায় হারাং নদীর উপরের যে লোহার ব্রিজ, সেই ব্রিজ ভেঙে গিয়েছে। এবং সেই ব্রিজ ভেঙে যাওয়ার একমাত্র কারণ ছিল লাইমস্টোনের সিন্ডিকেট। যে সিন্ডিকেটের গাড়িগুলো এই মুহূর্তেও কিন্তু আটকে রয়েছে এই এলাকায়, অর্থাৎ কালাইন এলাকায়। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ডাম্পার থেকে তিনি নেমে এসেছেন, সম্ভবত সেই গাড়ির চালক। আমরা কথা বলবো। আপনি এই গাড়ির চালক? এই গাড়ির চালক কোথা থেকে আসছিল গাড়িটা? রুমসুলুম থেকে, মেঘালয় রুমসুলুম। মেঘালয়। তো কবে আসছিল? কালকে। গতকাল। কালকে 10টা উঠায়। তো এই গাড়িতে কতটুকু কি রয়েছে গাড়িতে? লাইমস্টোন পাথর। লাইমস্টোন। হ্যাঁ। লাইমস্টোন, এই আপনার যেটা ডাম্পার রয়েছে, এই ডাম্পারে লাইমস্টোন কতটুকু হবে, কত টন হবে? 40 উপর আছে, 40 টন উপর। 40 প্লাস। হ্যাঁ, 40 প্লাস। 40 প্লাস অনুমানিক কত হবে? 60-70 টন খাটা হরি নাই। অনুমানিক 60-70 টন হবে। 60-70 টন হবে। 60-70 টন। এই চালক উল্লেখ করেছেন যে এই যে ডাম্পার রয়েছে, এই ডাম্পারের ভিতরে যে লাইমস্টোন, সেটা আন্দাজ মতো উনি বলছেন সেই লাইমস্টোনের পরিমাণ হবে প্রায় 60 থেকে 70 টন। সেটা আমি বলছি না, সেই কথা উল্লেখ করেছেন এই গাড়ি যিনি চালক তিনি। এবং মেঘালয় থেকে আনা হচ্ছে এই লাইমস্টোন, অর্থাৎ মেঘালয় থেকে অবৈধভাবে যেসব লাইমস্টোন বরাক উপত্যকায় এসে প্রবেশ করে, এবং সেই লাইমস্টোনের এক বিশাল সিন্ডিকেট, এবং সেই সিন্ডিকেট আসলে চালাচ্ছেন শাসকীয় দলের একাংশ নেতা পালি নেতারা। এবং এই নেতা পালি নেতার এই যে অবৈধ লাইমস্টোন সিন্ডিকেট, সেই লাইমস্টোন সিন্ডিকেটের জন্যই মূলত বরাক উপত্যকা আজ বিচ্ছিন্ন। হারং নদীর উপরে থাকা লোহার সেতু ভেঙে গিয়েছে ইতিমধ্যে, তা সকলেরই জানা।
গেমন সেতুর মেরামতির কাজ চলছে, যে সেতু আসলে বর্তমানে মেরামতি হচ্ছে। অন্যদিকে হারং নদীর যে ব্রিজ, যে ব্রিজটা ভেঙে গিয়েছে, যার ব্রিজ ভাঙার একমাত্র কারণ ইতিমধ্যে আমরা বলেছিলাম এবং বিভিন্ন তথ্য সহকারে আমরা সেসব দৃশ্য দেখিয়েছিলাম। কিন্তু আজ আমরা আবারও দেখাচ্ছি এই মুহূর্তে অন ক্যামেরা যে জাতীয় সড়কের উপর কিভাবে এইভাবেই লাইন ধরে আটকে রয়েছে একটা ওভারলোডেড মূলত লাইমস্টোনের গাড়ি। আমরা আঙুল দিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি যে জাতীয় সড়কের উপর দিয়ে রাত হলেই কিভাবে ওভারলোডেড লাইমস্টোনের গাড়ি চলাচল করে, সেই দৃশ্য, এক প্রকার বাস্তব দৃশ্য এই মুহূর্তে আমরা কিছু দেখালাম। কালাইন এলাকায় আজকের তারিখেও অজস্র লাইমস্টোনের গাড়ি রয়েছে, যেগুলা জামের মধ্যে বর্তমানে আবদ্ধ রয়েছে এবং অনেক লাইমস্টোনের গাড়ি থেকে লাইমস্টোন আনলোড করে গাড়িগুলো সরানো হয়েছে বলেও আমাদের কাছে তথ্য রয়েছে।